গুড মর্নিং। গুড মর্নিং। জল খেয়ে নাও, চা রেডি এখানে। সুপ্রভাত, সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। মেজাবু জল খাচ্ছে, কাল থেকে জলের কষ্ট। কালকে ভাবলাম রাত্রেবেলা এসে আমি এলো প্রবলেমটা সলভ হয়ে যাবে, কিন্তু হলো না। মোটরটাকে আবার তুলে এখন ওয়াশ ফোয়াশ কি করতে হবে বলছে। আজকে দেখা যাক, যদি মিস্ত্রি পাওয়া যায় তাহলে হবে, নাহলে আজকের দিনটাও চলবে। 4:30 বাজছে, দেখি জল এসছে কিনা, তাহলে স্নানটা সেরে নিই। কি হাল ঘুমটার, দেখো দেখি কাণ্ড। জল নাই আর কি করবে, এখানে স্নানটা সারি। ও বাবা, এখনো জল আসে নাই। জলটা 7টায় আসবে, 7:40। এই স্নান করে এলাম, স্নান কমপ্লিট করলাম। 6:30 গিয়েছিলাম, তখন জল আসেনি। যাই হোক, বড় একটা বালতি ছিল, রঙের বালতি, ওটা বসিয়ে দিয়ে এসেছিলাম। গিয়ে দেখছি জল শেষ হয়ে গেছে, বালতিটা ভরে। খেয়াল করিনি, আমি এডিটিং করছিলাম। এই ফাঁকে জলও এলো, আবার চলেও গেল। 20 লিটার জল ছিল, সেই জলটাতে স্নান টান করে মোটামুটি কাজ সারলাম। দেখি এবারে পূর্ণিমার জন্য অপেক্ষা করি, একবার বাইরে বেরোবো। রাতে এসেছিল, মোটরটা তুলতে হবে, মোটরটা জাম হয়ে গেছে। আজকে বলেছে এখন আরেকটা মোটরের লোক আনতে হবে, বিসলারিটা আনতে হবে। 8:30 বাজছে, একটু বেরোচ্ছি, একটু ছোট ভাইয়ের বাড়ি যাবো, একটু চা খেয়ে আসি। আস্তে আস্তে 9টা, 8:30 এসছি। আজকে ছুটির দিন, ওরা ঘুমোচ্ছিল। এসে দেখছি সব ঘুমোচ্ছে। হেঁকে ডাকলাম, তাকে তো ওর বোন উপর থেকে বললো, দাদা না না, ওরা আছে, ঘুমোচ্ছে, ছুটির দিন। আমি উপরে চলে গেলাম, নিয়ে উপরে গিয়ে চা মুড়ি খেয়ে চলে গেলাম। ভাবলাম এখানে চাটা খাবো, তার হলো না। না 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 না, এই এর আগের দিনে বাকিটা ছিল, আমরা আজকে খাবো বলে এলাম। আজকে আবার বাকি রইলো, আবার আরেকদিন এসে খেয়ে যাবো। হ্যাঁ, 2 দিন জমলো চা খাওয়া। হ্যাঁ, সেটাতে বসছি। 9টা বাজছে, হ্যাঁ 10:15 বাজছে। চাটা বাকি রেখবো ভেবেছিলাম, যে আর চাটা খেয়েই নিলাম। এর আগে 2বার চা খাওয়া হয়ে গেলো। এদিকে পূর্ণিমা ডাকছে যে টিফিন হয়ে গেছে, যাই যে টিফিনটা করি। ঠিক আছে, বেশ। হয়েছে, নিয়ে চলে এসছে, বাজার টাজার করে দিয়ে গেছে তো সব। বেশ, একটু দেরি হয়ে গেল, 10:30 বেজে গেল। করবো 8টার মধ্যে রেডি হয়ে আছি, নিয়ে একটু চা খাবো। আমরা যাই, টুকির হাতে গিয়ে একটু চা খেয়ে আসি। সকালবেলায় একটু ফ্রেশ হয়ে গেল, দেখি আবার ওই বন্ধুরা আসবে। কে এসছিল এই মাত্র? ফোনটা করে এই মোড়েছে, তা ফোন করলি না, বসতে বলি না? বেশ, ঠিক আছে, আমি ফোনটা করছি। হ্যাঁ, ওই কালকে আবার আমাদের পিকনিক আছে। হ্যাঁ, এখানটা একটু ঝাড় দিয়ে দাও। হ্যাঁ, আলু চচ্চড়ি দে, অল্প একটু দে তাহলে। এই যে দই, রুটি আর শশা, আর এটা কি আলু ভাজা বললি যে? ওইটাকে চচ্চড়ি বলে? চচ্চড়ি মানে তো তেলে সে ইয়ে করে যেটা করে, ওটা চচ্চড়ি না, এটা তো আলুর ঝোল। কালো জিরে দিয়ে। বেশ, ঠিক আছে। তোমাদের টিফিন হয়েছে? ওইটাই টিফিন, যাও করো গা। তোমাদের এই আলুর চচ্চড়ি ভালোই হয়েছে, অনেকদিন পর খেলাম। আলু নিরামিষ তো, সুন্দর গোলমরিচ। তোমাদের ঘরে যেতে হবে আমাদেরকে চান করতে। সবারই কল হয়ে গেছে। লাগিয়ে দে ফিরোজ, কিছুটা ঘুরেও আটকে গেল। কেটে দেবে নাকি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলটা হ্যাঁ হ্যাঁ, কামু করেছিল। হ্যাঁ, 5-6 হবে মনে হচ্ছে। বিশাল সার্ভিস দিল। দেখি কতদূর কি হলো, কি নিয়ে এলো মানে কাটা।
বারোটা 35 দূর হয়ে গেছে নাকি? ও এই লোহার ইয়ে ছিল, জাম হয়ে গেছে, কাটারে করে কাটছে, এখনো চলছে। দেখা যাক, তারপরে তুলে বের করে মোটরটার কি হাল হয়েছে পরে আবার দেখবে। মানে আজকের দিনে হবে কিনা সন্দেহ, হলে ভালো, না হলেও ভালো। কল উঠছে। এই আমাদের মিস্ত্রি একটা ইমার্জেন্সি কাজে চলে গেল, এখন আসছে ঘুরে। উঠবে কিনা জানি না। জলটা ঢুকে কোন দিকের ভেতরে? তো একটু বুঝে গিয়েছে তো। লাম্পিটা কিন্তু আমাদের মোটরগুলো তো এত বড় নয়, এটা এত বড় কেন? এটা তো জং হয়ে গেলে কি হবে? ও মিস্ত্রিও দারুণ মিস্ত্রি। আমার ঘরে করলাম গো, ঘরে আয়রন হয়ে গেছে জানো। 3 বছর বয়সে পড়ে গেল 3000 টাকা, 2 বছর মানে তোমার লেগে নিয়ে যাবো, এখন রিপেয়ারিং করবো। এটা দেখি যদি এখন এখানে হয়ে যায় তাহলে ভালো। এখানে খোলাখুলি করে ওয়াশ করি আগে, তারপর না হলে আমার লেগে নিয়ে যাবো। আচ্ছা 10 করে না, এ কি অবস্থা? 20 বছর পর তোলা হলো, তার এই অবস্থা। এই আমাদের বিশ্বকর্মা। 1টা বাজে, পূর্ণিমার ডাক পড়ে গেছে। শনিবার নাকি? নিরামিষ মুগের ডাল, এটা কি ডাটা দিয়ে, ডাটা আর এটা কেঁদুলি। পূর্ণিমা পটল ঘি করলা একদম ফাটাফাটি তো। এটা তো ঘি করলা, ঘি মনে হচ্ছে হয়েছে। আর পটলটা এত সুন্দর করেছি, কি দিয়েছি এর মধ্যে? মানে আগে হালকা জল দিয়ে ভাপিয়ে নিলাম, জলটা ফেলে দিলাম, কালো জিরে দিয়ে হালকা তেল দিয়ে একটু জিরে ফিরে মশলা একটু আছে মনে হয়, আছে একটু কাঁচা লঙ্কা বাটা আছে, টমেটো বাটা আছে। আর তো মাছ মাংস ছেড়ে দেবো মনে হচ্ছে এরকম যদি হয়। দারুণ হয়েছে। মানে এরকম ধরনের পটলের প্রিপারেশন আমি ভালো করেছি, দারুণ হয়েছে। গোকুল খবর দিয়েছে নাকি? ফোন নাম্বারটা দিন। আচ্ছা, ফোন নাম্বারটা। গ্যাসের কি প্রবলেম হয়েছে সেটাও বলুন। হ্যাঁ, গ্যাসের উপরে আমাদের যে পিকনিকের যে 2টো গ্যাস আছে, ওটা আমি কি প্রবলেম হতো গোকুল ভালো বলতে পারতো। হ্যাঁ, যাই হোক, এখন কি গোকুল আসবে দেখছি আমি ফোন করে। আর তুমি নিচেরটা দেখে নাও। কি বললে? কি আমি? হ্যাঁ, কি সুন্দর ডায়লগটা দিল দেখ। আমি ও কিন্তু নামটি বলে দিল, নিয়ে আপনার দরবারে এসছি। মানে আমি হঠাৎ করে চমকে গেল। মানে কি সুন্দর নামটার সঙ্গে তোর ডায়লগটা দিয়ে দেখি, আমি পূর্ণেন্দু মহারাজ আপনার দরবারে ওভেন ছাড়াই করতে। হ্যাঁ, কি হয়েছে? শর্ট হয়ে গেছে। হ্যাঁ, কি করবো? মানে করতে হবে তো, না সারাই তো করতে হবে রে বাবা। এবারে যত তাড়াতাড়ি পারে সেটা হোক। এই যে চা করে দিয়ে দিলাম বন্ধুদের। বলো চা কেমন করেছি? কৌটো এনে দিয়ে দিলাম, হাজির করে কৌটো নিয়ে আমারটা নিয়ে আসি। সেই জিনিস এই যে সব চায়ের আড্ডাই এখন লেডুয়া সবচেয়ে বেশি প্রিয়। হ্যাঁ, ওর সবচেয়ে প্রিয়। এই দার্জিলিং টি আর দে মোটামুটি দে। দারুন। হ্যাঁ না, এই যে আমি নিলাম ব্রিটানিয়া বিস্কুট, আর এরা সবাই নিল লেডুয়া। এই যে আমাদের পিকনিকের ক্যাপ্টেন ফটো বানাচ্ছে। ক্যাপ্টেনের বহুদিন ধরে ইচ্ছা
একটু নিরামিষ পিকনিক একদিন করব। এবারে সেই নিরামিষ পিকনিকে আমরা প্রোগ্রাম করেছিলাম প্রথমে মুগের ডাল, আলু পোস্ত আর 5 মিশালি একটা সবজি। এরপরে যদি 4টে পিকনিক বেগনি পিকনিক করা সম্ভব হয় করব, আর না হলে এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। কিন্তু মেনুটা একটু চেঞ্জ হচ্ছে। এই যে উপরে ওভেনটা হলো পূর্ণেন্দু মহারাজ, উপরে ওভেন কমপ্লিট, নিচে জালি পাওয়া যাচ্ছে। নিচে জালিটা পাও নাই। যাই হোক, এ হচ্ছে গিয়ে পূর্ণেন্দু মহারাজ। কোনো সময় ওভেন টোভেনের গন্ডগোল হলেই ওকে কল করলেই চলে আসে। প্লাস গ্যাসের ইলেকট্রিক, গ্যাস, যে কোনো সমস্যা হলে আমার কাছে তো খুব ভালো ছেলে। তোমার ফোন নাম্বারটা বলে দাও, যদি কারো দরকার পড়ে ফোন করবেন। 8391 হ্যাঁ বলো। 8391 96 96 9257 9257 পূর্ণেন্দু মহারাজ। মোটামুটি দুবার চা খাওয়া হলো। হ্যাঁ, আমি একবার বানিয়ে দিয়েছি। কেমন, কোনটা ভালো লাগলো, আমারটা না পূর্ণিমাটা? ভালো, হ্যাঁ, মাছটাও ভালো। মাছটার মধ্যে একটা প্রাণ ছিল নাকি? আন্তরিকতা, মানে আন্তরিকতা, মানে বন্ধুর টান মিলেমিশে একটা একাকার হয়ে গেছে। আর পূর্ণিমাটা হবেই, ভালোই হবে। আমারটা খারাপ হলো ভালোই হতে হবে। পূর্ণিমাটা ভালো হবে। যাই, তাহলে কালকে পিকনিক হচ্ছে। কি পিকনিক হচ্ছে? নিরামিষের পিকনিক। নিরামিষের পিকনিক। বহুদিনে তোমার ইচ্ছা, বহুদিনের সবজি। তাই তো? কি কি মেনু করছো? কালকে মেনু হচ্ছে সাদা ভাত, হ্যাঁ, মুগের ডাল মূলো দিয়ে, হুম, আর বেগুনি, হুম, আর একটা 5 মিশালি তরকারি, হুম, আর একটু অন্যরকম আইটেম। এবার পোস্তটাকে স্কিপ করে দিয়ে হুম। সে জায়গায় ঢোকার ডালনা আর চাটনি, মিষ্টি। ঠিক আছে মঞ্জুর, দারুণ, ভালো হয়েছে সব। তুমি তো অ্যাসিস্ট্যান্ট ইয়েকে ফোন করলে ও কি বললো? ঠিক আছে হ্যাঁ দারুণ বললো? হ্যাঁ, বাহ, অমল বাবু বলো। বলার কিছু থাকে না, দারুণ। ক্যাপ্টেন যেটা করবে সেটাই দারুণ। টমেটো আসি। আরে বাবা, রে দুটো বালতি রাখ 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 রাখ। ওই ফেরত নাই, ফেরত নাই। ওই, যাও যাও, এই লেগে ফেকে যাবে যে তখন। তোর অত ওস্তাদি করা কি আছে? হ্যাঁ, আরে একটা বালতি হলেই তো হয়ে যায়। অত, হ্যাঁ, যা জলের বোতল ভরে দাও। বাপরে বাপ, নিয়ে এখন তুই পড়ে গেলে আমি খোড়া নিয়ে না খেয়ে থাকতে হবে আমাকে। তাহলে তোর ঘরেই চলে যাবো, গিয়ে ওখানে গিয়ে খাবো। ব্যাস ব্যাস। এই অবসর থেকে কিছুক্ষণ আড্ডা মেরে সকাল থেকে ভাবছিলাম আজকে একটা জিনিস করবো। ম্যাডামের ফ্যানটা এখানে ভরে রেখেছিলাম অনেকদিন ধরেই। সিমটা এখান থেকে বের করে নিয়েছি, নিয়ে আমার এখন যেহেতু দুটো ফোন, একটা ফোনে শিফট হয়ে গেছে সিমটা, তাই সেটটা তো পরে পরে নষ্ট হচ্ছে। পূর্ণিমার ফোনটা খারাপ হয়ে গেছে, যার জন্য এটা করে। পূর্ণিমা, এই যে মূল্যবান একটা জিনিস তোমাকে আমি উপহার দিচ্ছি। খুব যত্ন সহকারে এটাকে রাখবে। ধরো একটা ইমোশন জড়িয়ে আছে কাকিমার ফোন, এটা যত্ন সহকারে রাখবে। ভেঙে যায়, ছুটে যায় যেন না হারায়, আর কাউকে দিতে পারে। খারাপ হয়ে গেলে এখানে এনে রেখে দিয়ে যাবে, বাংলায় হোক যায়। ঠিক আছে, কারণ এটা পড়ে পড়ে ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য এই সেটটা তোমাকে আমি দিয়ে দিলাম। তোমার ফোনটা নষ্ট হয়েছে, কী হয়েছে জানি? ও ডিসপ্লেটা কিছু মনে করছে না, ডিসপ্লেটা চলে গেছে। আর ওর বিশেষ করে দরকার, ওই রাত্রেবেলা যখন যায় ওই টর্চটা জ্বালিয়ে যায়, অন্ধকারে যাবে বলে, ওই জন্য দিয়ে দিলাম। খুশি? হ্যাঁ, না এটা দিয়েছিল ইয়ে অর্পি দিয়েছিল কাকিমা। বেশ ঠিক আছে। ও আবার এক্সট্রা পাওনা হলো নাকি? ঠিক আছে, আনন্দে থাকো, ভালো থাকো। ফোনটা চার্জ দিয়ে নিবি রে। রে 9:15 বেজে গেছে রে। তুই বাড়ি যাবি না নাকি? হয়ে গেছে। কি রান্না হলো? হ্যাঁ, ওই ছোলার ডাল, বেশ, আর সবজি। বাহ, ঠিক আছে। রুটি হবে তো? ছোলার ডাল, সবজি আর রুটি, ঠিক আছে। এই যে তুমি যে কালকে বললে 1 গ্লাস জল হলে হবে। কোথায়?
আমি ফেলে দিলাম তাই ফেলে দেখছো যে এখানে জল ভিতরে থলিটা ভারী হবে বেকার অর্থ করে নিয়ে যাবো। বেশ, তাহলে আজকের মতন আমরা ব্লগটাকে এখানেই শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবে। গুড নাইট।